বন্ধুরা, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একজন ছবি হাতে নিয়ে বসে আছে। জায়গাটা একটি রিসেপশন, অর্থাৎ একটি সিঁড়ির নিচে দেখুন। কিন্তু এখানে থেকেও তার যে দায়িত্ব পালন করছেন, তার সাথে সাথে তিনি তার নিজের মনের যে চাহিদা, মনের যে ক্ষুধা, সেই ক্ষুধা সে পূরণ করছে। তার শিল্প চর্চা এখানে দেখতে পাচ্ছেন। তার নিজের মন থেকে যে ধরনের চিত্র করে থাকেন, এটা হলো যারা চারুকলায় পড়াশোনা করছে বা যারা চারুশিল্পী, যারা এই জগৎ নিয়ে কাজ করে, তারাই জানে যে তিনি কত বড় একজন গুণী ব্যক্তি, বা তার মনের ভিতরটা কিন্তু আমরা বুঝতে পারবো যারা হচ্ছে চারুশিল্পী। তো আমি বলতে চাচ্ছি যে ভালো ছবি বা ভালো ছবির কোনো আমাদের কাছে দাম নেই, কারণ আমরা চাই যে তার মন কি কথা বলছে, তার মনের মধ্যে কি চাচ্ছে, তার মনের মধ্যে শৈল্পিকতার অবস্থান আছে কিনা, সেই এমনটাই বিষয় আমি তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, আমাদের মাঝে আছে লুৎফর রহমান। উনি অত্যন্ত একজন গুণী মানুষ। উনি পরিবেশ বান্ধব নিয়ে অনেক কাজ এই খুলনা শহরে অনেক বড় প্রাপ্তি অর্জন করেছে। উনি গুণী একজন মানুষ হিসাবে, উনি বৃক্ষপ্রেমী হিসাবে দুইবার উনি মঞ্চ থেকে পুরস্কারও গ্রহণ করেছে। আজকে দেখতে পাচ্ছি তার হাতে আবার বৃক্ষপ্রেমীর বিষয়টা তো আছে তার। আবার দেখুন কত সুন্দর এখানে চিংড়ি মাছ, দুইটা চিংড়ি, এটা তিনটা, একটা বড়, একটা চারটা, পাঁচটা, ছয়টা, একটা কাগজে তার 6টা চিংড়ি মাছ আঁকা। হয়তো চিংড়ি মাছগুলো যথাযথভাবে সবগুলো ফুটিয়ে তুলতে পারিনি, তবে এই নিচের চিংড়িগুলো একদম পারফেক্টলি সুন্দর হয়েছে। তবে আপনার যে এই বিষয়টা মেসেজ, অর্থাৎ চিংড়ি কেন এঁকেছে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যে লুৎফর ভাই, আপনাকে আমি দীর্ঘ বছর ধরে চিনি, আপনাকে 10 বছরের পূর্বে থেকে আপনাকে চিনি। তো এই 10 বছর বসে আপনার কাছ থেকে যতটুকু দেখলাম, জানলাম, আপনার সাথে পরিচয়ের পর থেকে আপনার যতটুকু আমি জানলাম, এই যে চিংড়ি মাছ কেন আপনি আঁকেন, বা চিংড়ি মাছের প্রতি আপনার এত বন জঙ্গল নিয়ে এত চিন্তা ভাবনা কেন, বলেন। চিংড়ি মাছ বাংলাদেশের বিদেশে রপ্তানির জন্য, বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের সমগ্র মানুষকে চিংড়ি মাছের পরে ঝুঁকে পড়ে, এবং চিংড়ি মাছের জন্য সবচেয়ে বাংলাদেশ উন্নত মাছের ভিতর সবচেয়ে চিংড়ি মাছ উন্নত বাংলাদেশ বিদেশে রপ্তানি, বিদেশে রপ্তানি হয়, যেখান থেকে অনেক অর্থনৈতিক ব্যবস্থা সচ্ছল হয়ে থাকে, তাই তো? এটা এই জন্য আপনি চিংড়ি মাছই করেন, যে চিংড়ি মাছটা বাইরের দেশে পাঠিয়ে সেটা রপ্তানি করে সেখান থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তার মানে আমরা বলতে পারি একটি চিংড়ি $1, একটি চিংড়ি $1। তো একটি চিংড়ি $1 এমন কনসেপ্ট নিয়ে আপনি কাজ করেন, তাই তো? আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি দেখি আমি যারা মৎস্যজীবী আছেন, যারা মাছের সেক্টর নিয়ে কাজ করেন, যারা চিংড়ি চাষিদের নিয়ে কাজ করেন, তাদের আমি কখনো যদি সুযোগ হয় আপনার জন্য আমি তাদের কাছে সুপারিশ করব, এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এখানে আছেন মোল্লা শামসুর রহমান শাহীন, বাংলাদেশ ফুয়াব এর সভাপতি। তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি তার কাছে আপনার কথা বলবো, এবং আমি মোল্লা শামসুর রহমান শাহীন ভাইকে অনুরোধ করব এই ধরনের চিংড়ি চাষিদের উদ্দেশ্যে, বা দেশের যারা একদম হৃদয় থেকে এই মাছ চাষিদের জন্য যারা একটা মেসেজ পৌঁছে দিতে চায়, তাদের যথাযথ মূল্যায়ন করে। তো আপনার এই বিষয়টি আমি শাহীন ভাইকে পৌঁছে দেবো। শাহীন ভাই আমার অত্যন্ত কাছের একজন মানুষ, এবং তাকে আমি অভিভাবক হিসাবেও জানি। আমার নিজের লোকাল অভিভাবক যে খুলনা শহরের, তিনি হলেন মোল্লা শামসুর রহমান শাহীন। তিনি ফুয়াব এর সভাপতি। তা ফুয়াবের সভাপতি, ওনার কাছে আপনার এই বিষয়টা পাঠাবো। তা আপনি কি শাহীন ভাইকে একটা সালাম দেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কিছু চান? আপনি ফুয়াবের সভাপতি শাহীন ভাইয়ের কাছে আমি চাই দোয়া চান? আর যদি ভাই একদিন আপনার এখানে এসে আপনার এইগুলো দেখে, আপনি কি এটা চান যে ভাই একদিন দেখে যেমন? আমার জীবন ধন্য। আচ্ছা শাহীন ভাই, আপনার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি এটা পপুলার লাইফ ইন্স্যুরেন্স যে সোনাডাঙ্গায় অবস্থিত, এই পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এখানে আপনি আসলেই সিঁড়ি করে যাকে দেখতে পাবেন, তিনি হলেন আমাদের লুৎফর ভাই। তিনি একটা ছবি এরকম আঁকেনি, এরকম অসংখ্য ছবি এখানে আঁকা আছে। দেখুন, বিভিন্ন রকমের ছবি তিনি এঁকেছেন। তবে চিংড়ি মাছ কিন্তু একটা নয়। দেখুন, এটা কোনো ভিডিও তৈরি করা বা যে সাজিয়ে গুছিয়ে করা তেমনটা নয়। এটা দেখুন কত সুন্দরভাবে একাধিক চিংড়ি মাছ তিনি এঁকেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দরভাবে তার শিল্পকর্ম এখানে করেছেন।
এ দেখুন একাধিক চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আঁকেন কেন? তিনি এই চিংড়ি মাছ বিদেশে রপ্তানি হয় এবং এখান থেকে বৈদেশিক মুদ্রা আনা হয় চিংড়ি মাছের মাধ্যমে, তাই বাংলাদেশ সচ্ছল হয়, উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি হয়, তার জন্য তিনি চিংড়ি মাছ আঁকেন। এটাই আমরা জানতে পারলাম আমাদের লুৎফর ভাইয়ের কাছ থেকে। তো লুৎফর ভাই কে জন্য সবাই শুভকামনা করবেন। লুৎফর ভাই যেন ভালো থাকেন, তিনি যেন সুস্থ থাকেন এবং এখানে বসেই তিনি সুন্দরভাবে এই শিল্প চর্চা করে থাকেন। এটা হলো সুন্দর এই রাস্তা, এখান থেকে দেখে কে কোথা থেকে যাচ্ছে কি করছে, এবং এই অফিসের যারা কর্মরত দায়িত্বে আছেন সবাই অনেক ভালো মানুষ, এটাই আমি বলবো। কারণ তার যে 2-3 বার প্রাপ্তি অর্জন করছে, সেই অর্জনে তাকে তার বেতনও বৃদ্ধি করে দিয়েছিল। অর্থাৎ যে বৃক্ষপ্রেমী হিসাবে তিনি যে অর্জন করেছিলেন তাতে তার বেতন কিন্তু বৃদ্ধি করে দিয়েছিল, অর্থাৎ প্রমোশন করেছিল। তো এই বিষয়টি আমি তার জন্য পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর কর্মকর্তা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। এত সময় ভিডিওটা ধারণ করলাম আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, আপনাদের মাঝে তুলে ধরলাম একজন শিল্পমনা মানুষকে। আপনারা তার জন্য শুভকামনা করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন, আমিও যেন ভালো কাজ করতে পারি, ভালো মানুষদের পাশে থাকতে পারি, এমনটা প্রত্যাশা করে আজ 17ই মে এই ভিডিওটি ধারণ করছি 2026। তো সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা।